নমস্কার সবাইকে। আজ আমি একটা পুরনো স্টাইলের রেসিপি নিয়ে চলে এসেছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি 5টা পটলকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম, তারপর মাছ বরাবর পটলগুলোকে কেটে নিয়েছি। এইবার পটলের দানাগুলোকে ঠিক এইভাবেই আস্তে আস্তে বের করে নেব। অন্যদিকে আমি 3টে আলুকে সেদ্ধ করে মেখে নিয়েছিলাম। এই কেটে রাখা পটলগুলোতে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেব। এইবার দুটো পেঁয়াজকে কুচি করে নিয়েছি। কড়ায় তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দেব। তাতে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো নুন হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দেব। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসলে এবার পটল থেকে বের করা দানাগুলো দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে কুচি করা 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। দানাগুলো ভালোভাবে মিশে গেলে এবার সেদ্ধ করে রাখা আলুগুলো একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব আস্তে আস্তে কম আঁচে। ঠিক এইভাবেই উল্টে পাল্টে ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব এবার। এইবার দেখুন মেখে রাখা পটলগুলো থেকে জল বেরিয়ে গেছে, সেই জলটা আমি ফেলে দেব। তারপর আমার বানানো সেই পুরটাকে আস্তে আস্তে পটলগুলোর মধ্যে দিয়ে ভালো করে আঙুল দিয়ে চেপে চেপে দেব, যাতে পুরটা বেরিয়ে না আসে। এইবার সবগুলো পটল এইভাবে বানানো হয়ে গেলে একটা বাটিতে চালের গুঁড়ো আর একটু আটা নিয়ে ভালো করে এটাকে গুলে নেব। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার বা বেসন ব্যবহার করতে পারেন, আমার ছিল না তাই আমি এটা দিয়েই বানিয়ে নিলাম। এইবার একটা কড়ায় তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে পটলগুলোকে চালের গুঁড়োয় ডুবিয়ে ঠিক এইভাবেই ডুবিয়ে নিয়ে তারপর তেলে দিয়ে দেব। এইবার কম আঁচে ঠিক আস্তে আস্তে এইভাবেই উল্টে পাল্টে নেড়ে চেড়ে লাল লাল হয়ে গেলে নামিয়ে নেব। এইবার বাকি পটলগুলোকেও ঠিক একইভাবে বানিয়ে নেব আর গরম ভাতের সাথে সার্ভ করব। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।